ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা নিয়ে সরব হয়েছে তৃণমূল। এবার বিজেপি শাসিত দিল্লিতে মালদার চচলের পরিযায়ী শ্রমিকের হেনস্থার অভিযোগ ওঠে। এরপরে কেন্দ্র সরকারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী। জানিয়ে রীতিমতো শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর। গত রবিবার রাত্রে বাংলার পরিযায়ী শ্রমিক সহ তার গোটা পরিবারকে আটক করার অভিযোগ উঠেছিল দিল্লি পুলিশের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত্রে মালদার চচলের ফিরোজাবাদের গ্রামে পৌঁছান তারা। খবর পেয়ে রাত্রে পরিযায়ী শ্রমিক মুক্তার খানের বাড়িতে যান মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী, জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল হোসেন, চচল 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি শেখ আফজাস আলী সহ অন্যান্যরা। পরিযায়ী শ্রমিক মুক্তার খান, তার স্ত্রী সাজেনুর খাতুন সহ পরিবারের অন্যান্য সদস্যদের সংবর্ধনা জানান তারা। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তাদের সাহসিকতার প্রশংসা করে তাদের পাশে থাকার আশ্বাস দেন আব্দুর রহিম বক্সী। এরপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলাভাষী মানুষকে বাংলাদেশি সন্দেহে হেনস্থা নির্যাতনের অভিযোগে তুলে চড়া সুর করেন তিনি। বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী তারা এদেরকে আক্রমণ করে আরো ভয় দেখায়, প্রাণনাশের চেষ্টা করে, তারা লাইফ টাইম তাদেরকে সেখানে জেলে ভরে দিবে এরকম ভয় দেখানোর চেষ্টা করে। তারা প্রতিবাদ করেছে, বুক চিতিয়ে সামনের দিকে দাঁড়িয়ে থেকেছে একজন বাঙালি হিসেবে। আমার প্রচন্ড গর্বিত। সম্প্রতি দিল্লিতে মালদার চচলের পরিযায়ী শ্রমিক, তার স্ত্রী এবং শিশু সন্তানের উপর পুলিশি নির্যাতনের ছবি তুলে ধরে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।